আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের স্টুডেন্ট, যাদের রয়েছে মাইনর পলিটিক্যাল সায়েন্স। দেখো, সেকেন্ড সেমিস্টারের যাদের পলিটিক্যাল সায়েন্স ছিল, তোমাদের প্রত্যেকের কিন্তু এই 4th সেমিস্টারে কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, ঠিক আছে? তো সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব, কি পড়তে হবে না পড়তে হবে সবটা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? অবশ্যই পাশে থাকো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলি কিন্তু খুব সহজে কিন্তু নিজের ফোনে পেয়ে যাবে। তো এবার নোট নিয়ে কিছু আলোচনা। যারা নোট নিতে চাও মাইনর পলিটিক্যাল সায়েন্সে, তোমরা কিন্তু উৎকৃষ্ট মানের নোট পেয়ে যাবে খুবই স্বল্প টাকার বিনিময়ে, শুধুমাত্র 99 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাচ্ছে উৎকৃষ্ট মানের নোট। সেখানে কিন্তু তোমরা 100% কমন পাবে, তোমাদের সেখানে সবটা গোছানোভাবে থাকবে। তো আশা করছি যাদের দরকার যোগাযোগ করবে। তো এবার আমরা আলোচনা করব 4টা যে ইউনিট রয়েছে, সেই 4টা ইউনিটে আমাদের কি কি পড়তে হচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা আলোচনা করি যে ইউনিটগুলো কি রয়েছে, ঠিক আছে? তো চলো দেখো, ইউনিট 1-এ কি বলছে, দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি অ্যান্ড দ্য ফিলোসফি অফ কনস্ট্রাকশন। তারপর কি বলছে, দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি কম্পোজিশন অবজেক্টিভস অ্যান্ড ফাংশনস, কার্যাবলী। তারপর ফিলোসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য প্রিয়াম্বল, সেলিয়েন্ট ফিউচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? ফিউচার্সগুলো আমরা পড়ব এখানে। তারপর রাইটস অ্যান্ড ডিউটিস, কর্তব্য এবং অধিকার, ঠিক আছে? তারপর ফান্ডামেন্টাল রাইটস পড়ব। তারপর আমরা পড়ব ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের কি দায়িত্ব রয়েছে। তারপর কি বলছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ইউনিয়ন গভর্নমেন্ট স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস পড়ব। লেজিসলেচার, পার্লামেন্ট, কম্পোজিশন অ্যান্ড ফাংশন, স্পিকার। তারপর এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স। তারপর ইন্ডিয়ান যে কোর্ট অ্যান্ড হাইকোর্ট রয়েছে সেটা আমরা কম্পোজিশন পড়ব। তারপর স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস রয়েছে সেটা পড়ব। লেজিসলেচার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কম্পোজিশন, ফাংশনস। তারপর এক্সিকিউটিভ, গভর্নর, চিফ মিনিস্টার, কাউন্সিল মিনিস্টার্স, লোকাল সেলফ গভর্নমেন্ট, উরবান অ্যান্ড রুরাল, ঠিক আছে? তো সম্পূর্ণ আমি সিলেবাসটা আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা কি করবে, একটি খাতা বানাবে, সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সেটা সবার প্রথমে লিখবে, ঠিক আছে? তারপর চেষ্টা করবে লিখে লিখে পড়ার, ঠিক আছে? পড়ার থেকে লিখে পড়লে কিন্তু সবথেকে সুবিধে হয়, এটা আমার মনে হয় বেশ স্টুডেন্টরাই কিন্তু সেম কথা বলে। তো দেখবে বেশিরভাগটা ভালো হবে তুমি লিখে পড়লে। খাতা একটা নোটের মতো তৈরি করে নাও, যদিও নোট সংগ্রহ না করো যদি আমার থেকে, তবুও আমি তো তোমাদের তো ক্লাস করাবই, তো সেখান থেকেও তোমরা নোট কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করতে পারবে। তো ভিডিওটি কতটা হেল্পফুল হলো সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অন্য কোন সাবজেক্টের সিলেবাস চাও সেটাও কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।